এখন আবার এই গাড়ির কি হইলো? শালার শালার এই গাড়ির তো মনে হয় কারেন্ট সব শর্ট হয়ে গেছে গা। আশেপাশে কি গ্যারেজ ট্যারেজ আছে নাকি? শালার এখন এটা ঠেলা নিয়ে যেতে হইব রে। ওই সারা, এই দেখ তো গাড়িটার কি হইছে। ভাই প্লাগে মনে হয় সমস্যা হইছে, আপনার কোনো কাম থাকলে কই রাখেন গা, দেরি হইব গাড়ি নিতে। আচ্ছা একটু চালু কর, আমার আবার কাজ আছে, আমি আইতাছি, ঠিক আছে? ওই এদিকে আয়। আইতাছি। হ্যাঁ ওস্তাদ। গাড়িতে কি হয়েছে? তেমন কিছু হয় নাই, ফ্লাগে হালকা একটু ময়লা জমে, ওটা পরিষ্কার করে দিলেই ক্লিয়ার হইব। 50 টাকা 100 টাকার কাজ। 50 টাকা 100 টাকার কাজ করলে এত বড় গ্যারেজ আমি চালামু কেমনে? আর তোকে যে বেতন দিতেছি এটা দিমু কেমনে? এখন ওই গাড়ির বুকলে যাবি, যেটা কাজ নাই ওইটাও বাজাই দিবি। যাই সেনিস পকেটের কাজ ধর যা, আর 1000 টাকা বিল করে দিবি যা। উস্তাদ ওই গাড়িতে তো এত টাকার কাম বাজে নাই, এটা তো আমরা করলে ভুল হইব। তুই আমার বাপ লাগস? না তো। তুই আমার সার লাগস? না তো। তোর এত কিছু ভালো মন্দ আমার তোর কাছ থেকে শিখতে হইব। যেটা কইছি ওইটা কর যা, যেটা কইছি ওইটা কর। ঠিক আছে ওস্তাদ। আর ওই 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 গাড়িটা দেখ তো। কাজ কাম কি শেষ হইছে? হ ভাই, আপনার চেনিস পকেট এগুলো সবকিছু গেছিল গা, এই যে পুরানটা আর নতুনটা লাগাই দিছি। আপনার 1300 টাকা বিল আইছে। কি 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 কস এগুলা? 1300 টাকা বিল মানে এত টাকা বিল হইলো কেমনে? হাই হাই রে, আমারে মাইরা লাইছে। এইটা ভাই আমি কয়ে পারুম না, ওই জন্য মালিক বই রইছে, মালিকের লগে যায় কথা কন গা। এই ভাই আমার গাড়ি তো খালি ডেক দিয়ে বন্ধ হয়ে গেল, এত টাকা বিল হইলো কেমনে? কেন ভাই, কত টাকা বিল হয়েছে ভাই আপনার? 1350 টাকা নাকি বিল হইছে, যেখানে বিল হওয়ার কথা 100 থেকে 150 টাকা। ওই ছোট, কি কি লাগাইছস? ওই ভাই চেনিস পকেট পুরা গেছিল গা, ওইটা চেঞ্জ করে দিছি। আর ভাবছিলাম ফ্লাগে ময়লা জমছে, কিন্তু ফ্লাগে ময়লা জমে নাই, ফ্লাগও চেঞ্জ করে দিছি। ভাই বর্তমান বাংলাদেশের অবস্থা তো আপনি জানেনই, আর জিনিসপাতির যে দাম বাড়ছে। আপনার গাড়িতে চেনিস পকেট লাগাই দিছে, চেন ঠিক করে দিছে, আবার প্লাগটাও লাগাই দিছে নতুন, আবার গাড়িতে একটা স্পেশাল ওয়াশ দিয়ে দিছে। আপনার তো বিল হয়েছে 1500 টাকা, কিন্তু ও তো ছোট বললাম না বুঝা 1350 টাকা চাই লাইছে। আচ্ছা যান, আপনার 1350 টাকা দিতে হইব না, আপনার 1300 টাকাই দেন। এরপরে যখন আপনি এবেন, আপনার গাড়ির একটা ফ্রি ওয়াশ দিয়ে দিমুনি। আচ্ছা ভাই, গাড়ির কাজ কাম তো ঠিক মতো করা হয়েছে, গাড়ির তো আর কোনো সমস্যা হইব না? আরে না, আপনার গাড়ি তো ডেক দিছিল কারণ আপনার কার্বোরেটর একটু ময়লা জমে আছিল, ওইটাও পরিষ্কার করে দিই, সমস্যা নাই, আপনি টাকা দেন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, তাইলে আবার আইসেন। এই ছোট এদিকে আয়। এরপরে গাড়ি এলে, গাড়ি যদি ছোট গাড়ি হয় বিল করবি 2000 টাকা, আর যদি বড় গাড়ি হয় আর সমস্যাটা যদি একটু বড় হয় তাহলে বিল করবি 5000 টাকা। কি কইছি এটা মাথায় থাকবো? ঠিক আছে উস্তাদ। যা। উস্তাদে যেই কামগুলা করতেছে এগুলা তো একদমই ঠিক না, আর মানুষ ঠকানি সবচেয়ে বড় গুনাহ। হের লগে থাইকা হেই গুনার আমিও ভাগিদার হইতেছি। আজকে যদি আমি গরিব না হইতাম আর অন্য কোনো যদি কাজ পারতাম, তাইলে উস্তাদের গ্যারেজেই কাম করতাম না। কি আর করার। হ্যাঁ বাবা বলো। আব্বা, আমার সব বন্ধুরা আইফোন চালায়, আজকের মধ্যে যদি তুমি আমার আইফোন 15 না কিনা দাও তাহলে তুমি আমার বাপ না। আরে তুমি এটা কি বললা? আমি তোমার বাপ না মানে? হ্যাঁ, কথাটা মনে রাখো, আজকের মধ্যে তুমি আমার আইফোন কিনা দিবা। আরে বাবা তুমি চিন্তা করো কে, তোমার আইফোন 15 কিনে দিমু, সমস্যা নাই, রাখো।
আচ্ছা তুমি বাসায় যাও, বাসায় যা ভাত খেয়ে ঘুমাও, আমি আইতাছি। আইফোন 15 এখন পোলারে কেমনে কিনা দেই? আমার ক্যাশ হতে এখন এত টাকা নাই, মাত্র 80,000 টাকা আছে। আইফোন 15 কিনতে গেলে না হলেও তো 90 থেকে 1 লাখ টাকা লাগবে। বাকি টাকাটা এখন আমি আজকের দিনের মধ্যে কেমনে ব্যবস্থা করি? এই ছোট বড় সবাই এদিকে আইতো। আইতাছি, ওইটা নিয়ে আয়। খুব বড় একটা বিপদ হয়ে গেছে। আজকের দিনের মধ্যে না হলেও 50,000 টাকা দরকার আমার। আজকের দিনের মধ্যে যেমনি হোক তোর আমার 40,000 টাকা কামাই করে দিবি। যদি না পারস ব্যাকটেরিয়া দেখিস আমি কি করি। এক একটারও চাকরি থাকবো না, আর এক একটারে কাইটা নদীতে বাসাই দিমু। উস্তাদ আজকে যেমনি খেপছে আমাকে তো চাকরি নট কইরা দিব। না হইলে এর আগের বার তো মাইরা ছেড়া 7 দিন হাসপাতালে ভর্তি করায় রাখছিল। এইবার আর কিছু করা যাইবো না। ওই ওই দেখ নতুন একটা গাড়ি আইছে, বড় গাড়ি আইছে, দেখ যা কি হইছে। কি হইছে ভাই গাড়ির? আরে গাড়ি আগের মতন ভাগে না, পিক আপটা শক্ত হয়ে রয়েছে আর গাড়ির ইঞ্জিন থেকে টিনটি নাও যাইতাছে। দেখেন সে কি হইছে। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি ওই চায়ের দোকান থেকে একটা চা খান, আর গাড়ির কি হয়েছে ওরা দেখে দিতেছে। ওই ছোট বাইরে একটা চা দে, টাকা রাখিস না। কিরে গাড়িতে কি হয়েছে? আরে ভাই গাড়িতে তেমন কিছু সমস্যা নাই, ক্লাসে একটু সমস্যা আর পিকআপের তারে একটু ময়লা জমছে, পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাইবো। আর এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হইব। উপরে গেলে 2000 টাকার কাম হইব। আই রে তোরে একটু আগে আমি কি বুঝাইলাম? এই গাড়ি হইলো বড় গাড়ি, বাংলাদেশের টপ গাড়ি। এই গাড়ির মধ্যে বড় বড় কাজ ধরাই দে। মালিক আইলে কইবি আপনার গাড়ির ইঞ্জিনের রিং পিস্টন বাদ, তারপরে কইবি রিং পিস্টনের লগে লগে ক্লাস প্লেটও 2টা ক্ষয় হয়ে গেছে, ইঞ্জিনের মধ্যে কাজ করতে হইব, কুলান্টও বাদ হয়ে গেছে। তারপরে কি কইবি জানোস? সামনে পিছনে 2টা চেনিস পকেট বাদ, লগে লগে চেনও বাদ হয়ে গেছে, নতুন লাগাই দিবি। আর সবচেয়ে বড় বিল ধরাবি কোন জায়গায় জানোস? কইবি এই গাড়ির এফআই মোটর বাদ হয়ে গেছে। এফআই মোটর সহ বিল করবি 30,000 টাকা। তাইলে উস্তাদ পুরা গাড়ি না বাদ? পুরা গাড়ি বাদ হইলো আর হইছে, তোর আমার কিছু হইছে না। যেটা কইছে ওইটা কর। ভাই গাড়ির কি কি সমস্যা হইছে? আরে ভাই কি কমু, আপনার পুরা গাড়িতেই তো সমস্যা। ক্লাস কেবলের লগে লগে পুরো ক্লাস প্লেটটাই তো গেছে গা। তার থেকে বড় সমস্যা এফআই মোটরটাই গেছে গা। আর সামনে পিছে পুরো চেঞ্জ সহ চেঞ্জ পকেট চেঞ্জ করতে হইব। আর তার থেকে একটা মোটামুটি সমস্যা আছে, ওই যে পিস্টন আছে না, পিস্টন একটু হয়ে গেছে, ওইটা সমস্যা নাই, ঠিক করে দেবনি। ভাই মেলা সমস্যা, টোটাল আপনার বিল আইব 30,000 টাকা। কি কন মিয়া, কয়দিন আগে গাড়িটা কিনছি, এত কাম বাজলো কেমনে? ভাই এগুলা গাড়ির কাম সব জায়গায় করায় না, আপনার মন চাইলে কাজ করাইলে করান, না করাইলে অন্য জায়গায় যান গা। আচ্ছা ভাই কাজ শুরু করেন, 15,000 টাকা আমি বিকাশে দিয়ে দিতাছি, আর কাজ শেষে 15,000 টাকা আমি দিয়ে দিমুনি। আচ্ছা ঠিক আছে, ওই ধাক্কা দে। ভাই দেখেন তো। হ ভাই টাকা আইছে। ওই তোমরা কাজটা শুরু করো। উস্তাদ কাম শেষ, ডেলিভারি দিয়ে দিয়েন এইটা। আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে দেমুনি। আর 15 এর কাজটা কর। এই টাইম আবার ফোন দেয় কেরা? হ্যালো ভাই আপনার মেয়ে তো মাথা করে পড়ে গেছে। কি কস? আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া, আমি এখন আইতাছি। আর ওরা হাসপাতালে নিয়ে যা। এই ভাই দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়া করে কোথায় যাইতেছেন? কি হয়েছে? আর ইমাম সাহেব বললেন না, আমার পোলাটারে নিয়ে আর পারতাছি না। ওরে ইদানিং কোনো অসুখেই ছাড়তাছে না, আজকেও নাকি রক্ত বমি করছে। হাসপাতালে যাইতেছি, পোলাটা হাসপাতালে ভর্তি। আরে ভাই দাঁড়ান, আপনার আজকে কিছু কথা বলি শুনেন। আপনি কি জানেন আপনার দৈনন্দিন জীবনে এত সমস্যা কেন হইতাছে? না। তাইলে শুনেন, আমার ছোট ভাই আপনার গ্যারেজেই কাজ করে, আর ও আমার আপনার বিষয়ে সবই বলছে। আপনার কুকর্মের কথা আর আপনার মানুষ ঠকানোর কথা আমি সবই জানি। আর এই মানুষ ঠকানোর কারণেই আপনার জীবনের এত সমস্যা। কোনো না কোনো ভাবে এই টাকা চলেই যাবে। তাই আপনি যেভাবেই পারেন আর যতটুকুই পারেন সৎভাবে উপার্জন করার চেষ্টা করুন, যাতে করে আপনি এবং আপনার পরিবার সুখে থাকতে পারে। কেননা হারামে নয়, হালালেই সুখ। আচ্ছা ইমাম সাহেব, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আপনি আমার জন্য দোয়া করেন আর আমার মাফ করে দিন। আমি এর পরে থেকে আর কোনো সময় অসৎ পথে টাকা উপার্জন করবো না, আমার জন্য দোয়া করবেন। হারামের টাকা কখনো সুখ বয়ে আনে না, তাই আমরা সকলেই হারাম থেকে দূরে থাকি এবং সৎ পথে উপার্জন করার চেষ্টা করি, কারণ মানুষ ঠকানো সবচেয়ে বড় গুনাহ।